Assalamualikum Everyone, welcome back to my channel. গ্রীষ্মকালীন ভীষণ মজাদার এবং ঠান্ডা ঠান্ডা দারুণ মজাদার একটি মালাই কুলফির আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব সহজভাবে অর্থাৎ ঘরে থাকে সবসময়ের জন্য এমন দুটি উপকরণে আজকের এই মজাদার মালাই কুলফির রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। তো মালাই কুলফি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো তরল দুধ। আর অবশ্যই এখানে চেষ্টা করবেন ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত যে তরল দুধটা কিনতে পাওয়া যায় সেটা নিতে। তাহলে এটা আসলে খুব বেশি সময়ের জন্য জাল করে ঘন করে ফেলার দরকার হয় না। ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত তরল দুধ বলতে যে দুধটা আসলে যেটাকে বলা হয় খাঁটি, যার ভেতরে কোনো ধরনের পানি মেশানো হয় না, সেটাকে বলা হয়। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এখানে তরল দুধটাকে জাল করে নিতে হবে। অর্থাৎ এখানে 3 কাপ পরিমাণে তরল দুধ জাল করে আমি 2 কাপ করে নিব। আর চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে এটাকে জাল করে নেওয়ার কারণে দেখবেন যে দুধের উপরে একটা সরের মতো প্রলেপ পড়ে, যার কারণে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর চলে যাচ্ছি একটা ক্যারামেল তৈরি করতে। আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের ভেতরে চিনি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নিয়ে সময় নিয়ে এখানে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। তো সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারে কিন্তু চলে আসছে ক্যারামেলের। তো আমি এর থেকে আরও ডিপ কালার করে এখানে ক্যারামেলটা তৈরি করে নিব, এতে করে কুলফির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো আমি আরও একটু সময় নিয়ে এটাকে জাল করে আর একটু ডিপ কালার করে নিচ্ছি। তো ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি আসলে একেবারে বন্ধ করে দিব এবং সামান্য পরিমাণে জাল করে রাখা তরল দুধ এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এখানে অন করা যাবে না এবং খুব বেশি পরিমাণে তরল দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু খুব সহজেই উপচে পড়ে যেতে লাগবে। যার কারণে চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে অল্প অল্প করে তরল দুধ এখানে দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। তাহলে আর এটা দেখা যাচ্ছে যে উপচে পড়ে যাবে না। তো আরও সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটা আমি জাল করে নিয়েছি। তো ক্যারামেলটা যখন দেখবেন যে তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে গলে গিয়েছে, তো সেই পর্যায়ে এটা এখন আগে যে তরল দুধটা আমি জাল করে নিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি। তো ক্যারামেলের সেই দুধটা এখানে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে সামান্য পরিমাণে আমি কমিয়ে দিয়েছি এবং অনবরত নেড়েচেড়ে এটা আরও একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি। এখানে আমি আসলে আর অন্য কোনো ধরনের উপকরণই দিব না, অর্থাৎ জাস্ট তরল দুধ এবং চিনি দিয়ে আজকের এই মালাই কুলফিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা যদি কেউ চান স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে এসে এখানে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে আসলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু হবে। আমি শুধুমাত্র এখানে তরল দুধ এবং চিনি দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি। তো আরও একটু সময় নিয়ে এটাকে জাল করে নেওয়ার পর এখন এর ভেতরে আমি একটা উপকরণ দিব, সেটা হচ্ছে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এরপর অল্প অল্প করে সেই কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা দিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার এবং তরল দুধের এই মিশ্রণটা দেওয়ার কারণে মালাই কুলফির যে মিশ্রণটা আছে এটা আসলে আরও একটু ঘন হবে। এতে করে মানে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দেওয়ার কারণে এটা আসলে খেতে অনেকটা ক্রিমের মতো মনে হবে। মানে এটা যখন আপনি জমাট বাঁধবেন এটা আসলে ওইরকমভাবে বরফ জমবে না। তো কুলফির জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি। তো চুলা থেকে নামানোর আগে এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে দেখা যাবে যে মালাই কুলফি থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো এলাচের গুঁড়িটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে আসলে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই উপকরণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে একটু সময় নিয়ে মানে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আপনারা এটা জমাট বাঁধার জন্য যে কোনো মোল্ডে নিতে পারেন। তো আমি এই ধরনের একটা বাচ্চাদের পানি খাওয়ার জন্য যে কাপগুলো থাকে
তো সেই কাপগুলোতে দিয়ে দিচ্ছি এবং অন টাইম ইউজ করার জন্য যে কাপগুলো বাড়িতে থাকে তো সেগুলোর ভেতরে কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোল্ড কাপ, যেমন স্টিলের গ্লাসের ভেতরেও কিন্তু এটা জমাট বাঁধতে পারেন। পর কাপগুলোর ওপরটাতে ফয়েল পেপার অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটা আমি ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব, এটা ভালোভাবে সেট হওয়ার জন্য, মানে জমাট বাঁধার জন্য। তো ডিপ ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি, ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটা আপনারা চাইলে হালকা কুসুম গরম পানির ভেতরে 30 থেকে 40 সেকেন্ডের মতো এটা ডুবিয়ে রেখেও এটা আনমোল্ড করে নিতে পারেন। আবার চাইলে আমার মতো এই কাজটাও করতে পারেন। জাস্ট কাপগুলোর চারপাশটা এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে জাস্ট এটাকে একটু গরম, মানে উষ্ণ করে নিলে দেখা যাবে যে এটা খুব ইজিলি মোল্ড থেকে বের হয়ে আসবে। তো এরপর এটাকে আমি রোল কাট করে নিয়েছি, যেহেতু এটা রোল কাট মালাই কুলফি। তো গোল করে এটাকে কেটে নেওয়ার পর একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করেছি। এই মালাই কুলফিটা আসলে একদমই কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায়, যেহেতু তরল দুধ এবং চিনি সবসময়ের জন্য বাড়িতে কম বেশি থেকেই থাকে। যেহেতু এখন প্রচণ্ড রকমের গরম শুরু হয়ে গিয়েছে, তো এই সময়টাতে এই ধরনের একটা মালাই কুলফি খেলে কিন্তু বেশ ভালোই লাগে গরমের সময়টাতে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।